মানবো না। নেতাজিকে নিয়ে কুমন্তব্যের প্রতিবাদে শিলচরে বিক্ষোভ, কুশপুতুল দাহ। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার শিলচর ভাওয়াল পয়েন্টে বিক্ষোভ দেখানো হয়। হিন্দুত্ববাদী নেতা মিঠুন নাথের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে অনন্ত মহারাজের কুশপুতুল জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, নাগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ প্রকাশ্যে নেতাজির স্বাধীনতা সংগ্রামে ভূমিকা এবং আজাদ হিন্দ ফৌজকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। তাদের দাবি, নেতাজির মতো একজন মহান স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে অবমাননাকর মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এক ঘটনায় শিলচর সদর থানায় একটি লিখিত অভিযোগও জমা দেওয়া হয়েছে। অভিযোগে বক্তব্যের সততা যাচাই করে এফআইআর নথিভুক্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। জিন্দাবাদ জিন্দাবাদ নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মন্তব্য মানছি না, মানব না। অনন্ত নগেন্দ্র রায় আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় ওর অনন্ত মহারাজ এক মারাত্মকভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কুমন্তব্য করে যাচ্ছেন। শুধু একটা সভাতে নয়, বিভিন্ন সভাতে উনি যাচ্ছেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিচু করে সুভাষচন্দ্র বসুকে মানে ব্রিটিশের দালাল আখ্যায়িত দিয়ে উনি যে কুমন্তব্য করে যাচ্ছেন তা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। আমরা সকলেই জানি নেতাজি সুভাষচন্দ্র বসু এই দেশ স্বাধীন হওয়ার জন্য সবথেকে বেশি অবদান যদি থাকে তো নেতাজি সুভাষচন্দ্র বসুর ছিল, এবং সেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যেভাবে উনি কুরুচিকর মন্তব্য করছেন, উনাকে ওয়ার্ল্ড ক্রিমিনাল বলেছেন, তার মতো জঘন্য অপরাধ, এবং ভারতবর্ষের দেশদ্রোহী বলেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে নগেন্দ্র রায়। আমরা নগেন্দ্র রায়কে তীব্র ভাষায় নিন্দা এবং ধিক্কার জানাই। আমরা ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যারা বিধায়করা ওদেরকে ধন্যবাদ দিতে চাই যে উনারা কালকে নিজের দলের গাইডলাইনের ঊর্ধ্বে গিয়ে নেতাজির জন্য উনারা যে নিজেদের আওয়াজ তুলেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী কাছে গেছেন, পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর কাছে, এবং গিয়ে উনারা ডিমান্ড রেখেছেন যে নগেন্দ্র রায়ের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হোক। তারপর উনারা মুখ্যমন্ত্রী বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যে এই যে নগেন্দ্র রায় যে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে এফআইআর নেওয়া হবে এবং আইনি ব্যবস্থা যারাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে নগেন্দ্র রায় এবং তার সঙ্গী সাথীরা যেভাবে নেতাজি সুভাষচন্দ্রকে বদনাম করার এবং দেশদ্রোহী আখ্যা দিচ্ছে তাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার নেবে, এফআইআর নেবে। তার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং তৎসঙ্গে আমাদের এখানের যারা নেতারা আছেন, যারা দেখছি আমরা বিগত কিছুদিন ধরে ওনারা যেভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সভা সমিতি করছেন, কিন্তু একজন নেতাদের মুখেও আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে বিরূপ মন্তব্য হচ্ছে তার প্রতিবাদ করতে কাউকে আমরা দেখিনি। আমাদের নেতাদের এখানে যারা আছেন ওরা আমরা দেখছি ওরা প্রতিনিয়ত রোজ প্রোগ্রাম করে যাচ্ছে, কিন্তু ওনাদের মুখ থেকে একটা শব্দ বেরোচ্ছে না কেন? আমার মনে হয় ওনাদের দলের ঊর্ধ্বে উঠে নেতাজির জন্য ওনাদের আওয়াজ তোলা দরকার, এবং আমার মনে হয় এখান থেকে আওয়াজটা ওনারা যদি গুয়াহাটি এবং দিল্লিতে পাঠান তাহলে আমার মনে হয় সেই আওয়াজটা আরও ভালো হবে। কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত কোনো নেতাদের মুখ থেকে আমরা নেতাজির যে বিরোধ হচ্ছে, যে নগেন্দ্র রায় যে বিরূপ মন্তব্য করেছেন, এই বিরুদ্ধে কোনো ধরনের কোনো আমরা আওয়াজ আমরা দেখতে পারিনি। আজকে আমি সদর থানায় গিয়ে নগেন্দ্র রায় ওর অনন্ত মহারাজের বিরুদ্ধে আমি সদর থানায় একটি এফআইআর দর্জ করেছি এবং পুলিশের কাছে আমরা আবেদন রেখেছি যে অতি সত্ত্বর নগেন্দ্র রায়কে যাতে গ্রেফতার করা হয় এবং আমাদের যে স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুকে অবমান করেছেন তার ব্যবস্থা নিয়ে নগেন্দ্র রায়কে জেলের ভিতরে পাঠানো দরকার। এবং আজকে আমরা ভাওয়াল পয়েন্টে আমরা সবাই মিলে যারা এখানে নেতাজিকে ভালোবাসি
শিলচরের সমগ্র শিলচরবাসী নগেন্দ্র রায়কে ধিক্কার জানাচ্ছে এবং নেতাজি সুভাষচন্দ্রের পক্ষে আমরা এখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি এবং আপনারা দেখতে পেরেছেন যে আমরা কুশপুতুল এখানে মধ্যে দাহ করেছি। নগেন্দ্র রায় কুশপুতুল বানিয়ে আমরা এখানে নগেন্দ্র রায়ের কুশপুতুল আমরা দাহ করেছি।